ইসমাইল ভাইয়ের কি নেট সমস্যা ছিল নাকি? ওই নোটিফিকেশন আসতেছে বলে কাটতে গিয়া কেটে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, শুরুতে তিনজনের কাজগুলো একটু দেখে নেই। এখানে একটু আনটাইটেল জায়গায় নাম দিতে পারবেন? কার কার নাম দিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কি আগের ডিজাইন? এটা দেখা পরে দুটো তো একই ডিজাইন। আমারটা কি লিঙ্ক আমি আবার দিব? লিঙ্ক দিতে হবে না, নাম চেঞ্জ করলে এমনিতে এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দেখতেছি। আমি যেটা দিছি ওইটার নিচে আবার আমারটার নাম লিখে দিছিলাম, যে এটা আচ্ছা দেখেন, এমন করে আমি যদি কখনো ডিজাইন করতে দিই, ডিজাইনের সময় যদি এরকম ছবি টবি না পান, আপনারা যেটা করবেন ডেমো ছবি ইউজ করবেন। হ্যাঁ, এরকম রিলেটেড অন্য একটা ছবি ইউজ করবেন। এটা কিন্তু ডিজাইন করা ছবি, গ্রাফিক ডিজাইন করা ছবি। ছবিটা গ্রাফিক ডিজাইন করা। এটা কার? যেগুলো প্রেসিং তো হয় না ঠিক মতো, যে প্রেসিং গুলো ঠিক মতো হয় নাই। আমি বলছিলাম যে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে গ্রুপ করতে, মানে এইটার সাথে এগুলো একসাথে আগে হবে, এই যে এই জিনিসগুলো আগে একসাথে হবে, গ্রুপ হবে। তারপরে এই বাটনটা আলাদা করে গ্রুপ হবে। পরে পুরো এই সেকশনটা একসাথে গ্রুপ হবে, এটা সহ এটার সাথে আবার আরেকটা গ্রুপ হবে, এরকম করে করতে। তারপর ধরেন এই সেকশনটা পুরোটা একটা গ্রুপ হবে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, পরে চারটা গ্রুপ আবার একসাথে হবে। আবার চারটার সাথে এই যে এই সহ এগুলো যা আছে, এভরিথিং এখানে যা আছে এগুলো সবগুলো একটা গ্রুপ হবে। এটার একটা নাম হবে, এটার নাম হবে, লেয়ারটার নাম হচ্ছে বেনিফিটস অফ ডেইলি ইউজ, এরকম হবে। আচ্ছা এটা মনে হয় আমার, ঠিক আছে স্যার। তারপরে এখানে একটু স্পেসিং হইলে দেখতে সুন্দর দেখা যায়। এগুলো দেখবো, সমস্যা নাই, স্পেসিং এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা রিনেম পাইছি, এটা রিনেম হয়ে গেছে, কে যেন করছে। মাত্র যেটা দেখছিল আমার ছিল স্যার।
আচ্ছা সমস্যা নাই, এগুলা প্রথম দিকে এগুলা কোনো কিছুই না, স্টার্টিং ঠিক আছে। আচ্ছা পরে এই যে মিজানুর রহমান ভাই মাত্র দিল। আচ্ছা এটা কি একদম অরিজিনাল থেকে কপি করছেন, একদম হুবহু কপি করছেন সেকশন বাই সেকশন? এটা কাট ভয়েস। আর এখানে আপনারা যেটা করছেন একদম হুবহু সেম টু সেম করছেন, একটু চেঞ্জ করবেন না আপনাদের? আপনি যদি হুবহু সেম টু সেম কপি করেন সেটা তো হইল না। আপনি যেটা করবেন এটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। ধরেন এখানে ফন্ট চেঞ্জ করবেন, এখানে যে টাইপের আইকন দিছে এগুলো আইকন না নিয়ে অন্য আইকন নেবেন, আইকন দেখাবো আস্তে আস্তে সমস্যা নাই। এগুলোর ফন্ট চেঞ্জ করে নেবেন, এখানের কালারটা এটা চেঞ্জ করে নিতেন, অন্য কালার নিতেন, একদম যা আছে হুবহু সেম টু সেম হুবহু কপি করছেন। হুবহু কপি কখনো করবেন না, কিছু না কিছু আপনার যদি এখন একটা জিনিস বানাইলেন, ধরেন এই জিনিসটা আপনি ধরেন শুরু থেকে জিরো থেকেই একদম কোনো কপি ছাড়া আপনি এই জিনিসটা বানাইলেন। স্যার মাইক্রোফোন কি অফ আছে নাকি কথা বলতেছেন না? কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনারা কি শুনতে পাচ্ছেন? না না হ্যাঁ, স্যার ভয়েস আসছে না। কথা হচ্ছে না। স্যার এখানে মেবি কোনো প্রবলেম হয়েছে। এক মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। জি ঠিক আছে। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে যেটা করছেন এটা একদম হুবহু কপি করছেন। এটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি কষ্ট করে বানান তাহলে তাদের ডিজাইন তো কপি করার কোনো মানে নাই। এখানে আপনি যেটা করবেন এই ফন্ট চেঞ্জ করবেন, ঠিক আছে? এটার বাটন। স্যার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা স্ক্রিন শেয়ার হয় নাই না? আচ্ছা দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইখানে যেটা করছেন এই যে এই ডিজাইনটা একদম হুবহু কপি করছেন। আপনি যদি কপি করেন, হুবহু কপি করার তো দরকার নাই। হ্যাঁ, আপনার যে একটা ক্রিয়েটিভিটি আছে সেটা আপনি এখানে বের করেন, এর কালার চেঞ্জ করেন, এর ফন্টগুলো চেঞ্জ করে দেন, এখানে যে বাটন যেটা আছে বাটনগুলো চেঞ্জ করে দেন। বাটন এখানে কি রাউন্ড আছে না, কর্নারগুলো রাউন্ড আছে না? আপনি একটা অন্য একটা স্টাইলের বাটন নেন এখানে, ওই যে এখানে কেমন আছে যেমন দেখি এখানে কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা যাই হোক, এটার বাটনটা স্টাইলটা চেঞ্জ করবেন, আচ্ছা ঠিক আছে। এবার ফন্টগুলো চেঞ্জ করেন, এখানে ছবিগুলো চেঞ্জ করেন,
ছবি চেঞ্জ করে অন্য ইয়া দেন, আর এগুলো জেনারেট কিভাবে করতে হয় এটা তো জানেনই। এটা চ্যাট জিপিটি দিবেন, এমনিতে হয়ে যাবে। এগুলোর কালার চেঞ্জ করেন, এই যে এগুলোর কালার চেঞ্জ করেন, শুধু ওদেরটা ইউজ করলে হবে। এখানে লোগো, আচ্ছা লোগোর জন্য একটা ওয়েবসাইট দিয়েছি, এই লোগোটা এই সাইটটা ইউজ করবেন, লোগো ফন্ট, এটা আমি আজকের ক্লাসে দিয়ে দিচ্ছি। এখানে দেখবেন যে লোগোর অভাব নাই, ঠিক আছে? আপনার কি টাইপের লোগো লাগবে আপনি এখানে সব খুঁজে পাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা লোগো নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেশ কয়েকটা ওয়েবসাইট আজকে দিয়ে দিব। আমরা এই মডিউলে ঢুকবো, কিন্তু এর আগে একটু ওয়ার্ম আপ করে নিতেছি, বুঝছেন? সবাই একটু যেন হাতটা একটু ক্লিয়ার থাকে, এই জন্য কিছু ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ করলে এই জিনিসগুলোতে বুঝতে আমাদের ইজি হবে। এই মডিউলে যাবো আমরা, শীঘ্রই যাব। এই মুনিয়া, আমি কিন্তু কথা বলতেছি। আচ্ছা, এটার পরবর্তী শেষ কোথায়? শেষ। আজকে যেগুলো দিব এগুলো সব ছবির ওয়েবসাইট দিব, কিছু ছবির ওয়েবসাইট দিব। লোগো, তারপরে দিলাম হচ্ছে এটা দিব, আচ্ছা দুটোই থাকুক, এটা ইউজ করবেন। এটা হচ্ছে স্টক ইমেজ। স্টক ইমেজ কি বুঝেন? আচ্ছা, স্টক ইমেজ হচ্ছে যে, দাঁড়ান এক সেকেন্ড, ধরেন আপনার ওয়েবসাইটে তো ওই ইমেজ তো ইউজ করতে হবে, ইউজ করতে হবে না? অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের রিয়েল ইমেজ থাকে না, বুঝতে পারছেন? তখন দেখা যায় যে স্টক ইমেজ ইউজ করতে হয়। যেমন ধরেন এই যে ডিজাইনটা, ঠিক আছে, এটা খুব ছোট, ওদের অরিজিনাল ইমেজ আছে যার কারণে ওরা ইউজ করছে। কিন্তু অনেক ওয়েবসাইটে দেখবেন এই ধরেন এটার কথাই ভাবেন, এই ইমেজটা কিন্তু স্টক ইমেজ, ঠিক আছে? এটা তাদের অরিজিনাল ইমেজ না, এটা মডেল দিয়ে তাদের জন্য করানো হয় নাই। এই ইমেজগুলো স্টক ইমেজ। যেমন ধরেন আপনি কোন একটা ছবি আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করবেন, এখন ওই ছবিটা তো কোনো কারো না কারো ক্যামেরা দিয়ে তোলা আছে, বা কোনো না কোনো ফটোগ্রাফার ওই ছবিটা তুলছে, ঠিক আছে না? এখন ওই ফটোগ্রাফের একটা কপিরাইট, একটা ক্লেম থাকে, যে ধরেন আমি এই ছবিটা অরিজিনাল মালিক, আমি চাচ্ছি না এই ছবিটা অন্য কেউ আমার ক্রেডিট ছাড়া তার ওয়েবসাইটে বা তার কোনো জায়গায় যেন ব্যবহার না করে। বুঝতে পারছেন? এটা কি যে আমি যে এটার মালিকানা, আমার যে আমার মেধা দিয়া বা আমার ক্যামেরা দিয়ে আমি একটা ছবি তুলছি, ওই ছবিটা আমি চাচ্ছি না অন্য কেউ, মানে তার নাম দিয়ে অনেকে চালায় দিতে চায় যে এই ছবিটা আমি তুলছি, এরকম হইতে পারে না?
জি স্যার। তো এই জিনিসটা সংরক্ষণ করার জন্য বা যাই বলেন যে এটা যার তার কাছেই রাখার জন্য এটার মেইন নাম হচ্ছে কপিরাইট। ঠিক আছে, কপিরাইট মানে আপনি আরেকজনের জিনিস আরেকজন ব্যবহার করতে পারবেন, মেধা সম্পর্কিত যে কোনো একটা জিনিস হইতে পারে। যেমন ধরেন বইয়ের ক্ষেত্রে বিভিন্ন বই আছে, বইয়ের ক্ষেত্রে লেখা থাকে যে কপিরাইট বাই, এরকম দেখবেন লেখা থাকে যে এই জিনিসটা তাদের কপি করার একমাত্র রাইট তাদেরই আছে, আর কারো নাই। তো এইখানে আপনি কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করতে পারবেন। যেমন আপনি ধরেন হেলথ অ্যান্ড ফিটনেসের কোন একটা ছবি আপনি চাচ্ছেন, হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড যে ছবিগুলো আছে এগুলো এখানে আসবে। এই যে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড যে ছবিগুলো এগুলো এখানে চলে আসবে। আপনি কোন একটা জিমের কাজ করতেছেন বা জিমের একটা ওয়েবসাইট বিল্ড করতেছেন, তখন এই ছবিগুলো আপনার লাগবে। বা ধরেন আপনি স্পোর্টস রিলেটেড কোন একটা ওয়েবসাইট করতে যাচ্ছেন বা ক্লায়েন্টের কাজ করতে যাচ্ছেন, তখন স্পোর্টস রিলেটেড যে কোনো একটা ছবি আপনি এখানে সার্চ করবেন। এখানে যে ছবিগুলো আছে এগুলো কপিরাইট ফ্রি, এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এগুলোর কোনো ক্লেম নাই। মানে যে তুলছে সে কখনো বলবে না যে ভাই আমার ছবিটা আপনি এখানে কেন ব্যবহার করছেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা কপিরাইট ফ্রি ওয়েবসাইটের লিংক। এখানে আপনি যে কোনো ছবি পাবেন, এখানে ক্লিক করে শুধু ডাউনলোড করে নেবেন, যেগুলো আপনার দরকার ক্লিক করবেন, ডাউনলোড অপশন আসবে। একটা অ্যাকাউন্ট করে নেবেন, এখানে ক্লিক করবেন, ডাউনলোড অপশন আছে। আপনার যদি ক্যানভা অ্যাকাউন্ট থাকে তাহলে এডিট ইমেজ ক্লিক করলে ক্যানভাতে চলে যাবে এটা অটোমেটিক্যালি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর একটা হচ্ছে পিক্সেলস। এটাও সেম একই, হ্যাঁ, বেস্ট স্টক ফ্রি ফটোস, একদম ফ্রি ফটো ছবির জন্য। এটা এই দুইটা ওয়েবসাইট আমি সবসময় ব্যবহার করি। আরো অন্যান্য ওয়েবসাইট আছে, এগুলোর ভিতরে এই দুইটাতেই মোটামুটি ভালো কোয়ালিটির ছবিগুলো পাওয়া যায়। রিসেন্টলি এটা এই ওয়েবসাইটটা খুবই ইমপ্রুভ হয়েছে। যেমন ধরেন আমি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে চাই, এই দেখেন ইন্স্যুরেন্স রিলেটেড যে ছবিগুলো আছে এগুলো এখানে চলে আসছে। এখানে অনেক ছবি পাবেন আপনার, যে কোনো এই যে ব্যাংকিং, হ্যাপি, সেফটি, ডকুমেন্ট, হ্যাপি এই টাইপের ইমেজ কিন্তু অনেক ওয়েবসাইটে লাগে। হ্যাপি কাস্টমারদের আপনার দেখাইতে হয়, ঠিক আছে? তো এখানে আপনি খুঁজলেই ইজিলি পাবেন, এগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইউজ করবেন। আচ্ছা, এই দুইটা গেল। তারপরে আইকন লাগে। এই যে দেখেন, এই যে ফিগমা ডিজাইন করতে গেলে এখানে দেখেন স্টার আইকন আছে না, দেখছেন? স্টার আইকন যদিও এখানে নিয়ে নেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আইকন লাগে। যেমন ধরেন এখানে আইকনের একটা জায়গা আমি দেখছিলাম, কোথায় যেন, এই যে দেখেন আইকন, এই জিনিসটা আপনি কিন্তু আইকন, এটার নাম হচ্ছে আইকন, ঠিক আছে? এটা কিন্তু আপনি নর্মালি পাবেন না, এটা আপনার জোগাড় করতে হবে। এই আইকনটা পাবেন হচ্ছে এসবিজি, এইখানে পাবেন, ঠিক আছে? এসবিজি রেপো বলে এটাকে, এখানে পাবেন। এখানে হিউজ পরিমাণ আইকন আছে। এটার ভিতরে পাবেন। যেমন ধরেন এখানে কি করছে দেখো, বুস্ট এনার্জি। এখানে কিওয়ার্ড লিখবেন, সার্চ করবেন, এরকম কোনো আশা নাই, আমি শুধু এনার্জি লিখি। এই দেখেন এনার্জি রিলেটেড কিছু আইকন এখানে চলে আসছে, দেখছেন? এগুলো ফ্রি, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে।
এসভিজি আকারে ডাউনলোড করতে পারবেন, পিএনজি আকারে ডাউনলোড করতে পারবেন। আপনার যেই এসভিজিটা হচ্ছে ওটা আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। পিএনজি আকারে ডাউনলোড করে আপাতত ইউজ করেন, সমস্যা নেই। পিএনজি ক্লিক করলে আপনি পিএনজি ডাউনলোড হয়ে যাবে। আপনি এটা যদি চান যে এটা কালার চেঞ্জ করবেন, হোয়াইট বানাবেন, আপনার কালার হোয়াইটও নিতে পারেন, অন্য কালার আপনি যে কোনো খুশি, যে কোনো আপনার যে কোনো কালার খুশি ওই কালার আপনি ইউজ করে ডাউনলোড করে দিতে পারেন। এই যে কালার চেঞ্জ হবে এখানে, ডাউনলোডের আগে কালার চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ডাউনলোড আগে আপনি আপনার কালার চেঞ্জ করে নেবেন। আপনার কোন কালার দরকার এখানে কালারের কোডটা বসায় দিবেন। কোড ধরেন এই যে এই কোডটা বসায় দিবেন। ধরেন আমার রেড চাই, তাহলে রেডের জন্য 00 FF, সরি এটা হচ্ছে ব্লু হয়ে যাবে, গ্রিন হয়ে গেছে। এই কালার নিতে চাই তাহলে এই কালার আপনি নিয়ে গেলেন, বা ধরেন যে কোনো একটা কালার বসাই আমি 3F44। এই দেখেন আমি একটা ব্লু কালার বসাইছি, যে ব্লু কালার এখানে চলে আসছে, আসে নাই? কালারটা চলে গেল কেন? আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু করলেই পাবেন। এসপিজি রিপোর্ট কি গ্রুপে দিছে। আচ্ছা একটা দিলাম, আর একটা হচ্ছে ফ্রি পিক। এটা একটা বড় সাইট, এটা যারা গ্রাফিক ডিজাইন করে তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী। আপনি চাইলে এখানে এআই দিয়া ইমেজ ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরেন একটা দেখাই আমি এক্সাম্পল। এখানে আমি কখনো ট্রাই করি নাই, ফ্রি পিকের নতুন এআইটা নতুন আসছে, আমি কখনো ট্রাই করি নাই। ট্রাই করে দেখি একটু। ধরেন এখানে একটা মেলের ছবি নিব আমি। আচ্ছা ধরেন এটা কোনটা নিব, কোনটা নেই, শুরুটাই নেই, প্রথমটাই নেই, ধরেন এটাই নিব। এটা ডাউনলোড করলাম, ওকে ডাউনলোড হলো। আমি এখন ওর যেটা করব, একটা ছবি ইম্পোর্ট করব। আমি যে ছবিটা আচ্ছা এটাতে অ্যাকাউন্ট করতে হবে। ইউজ করতে গেলে আমার অ্যাকাউন্ট আছে, আমি অলরেডি লগ ইন করে নিই। টাইম যদি দেয় একটু জানাইন আমাকে, তাহলে আমার করতে সুবিধা হবে। আচ্ছা আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নেই। যেটা ডাউনলোড করছি, ডাউনলোড আচ্ছা ডাউনলোড হয় নাই বোধহয়, দেখি ডাউনলোড হচ্ছে কিনা। হচ্ছে ডাউনলোড। আচ্ছা আমি ছবি বানাই, দেখি দরকার নেই। আচ্ছা ক্রিয়েট দিব। আচ্ছা ওদের করা একটা দিই এখানে, কি এই ফ্যাশন রানওয়ে ইন দ্য ক্লাউডস। আচ্ছা ক্যান্ডিড ইমেজ। আচ্ছা এখানে আমি আমার একটু ডিসক্রাইব করি। এ ম্যান, আচ্ছা ম্যান না দিই, এ ডগ ইন ডিজার্ট। looking for আচ্ছা দেখেন আমি এখানে লিখছি একটা ডগ ইন এ ডিজার্ট লুকিং ফর ইটস ওনার
দেখি কি বলে। দেখেন অটোমেটিক্যালি তারা আমার লেখার উপর ভিত্তি করে একটা এইচডি কোয়ালিটির একটা ছবি দিচ্ছে, দেখছেন? আবার জুম করা যায়। এটা ট্রাই করবেন, ঠিক আছে? আরেকটা যদি এক্সাম্পল দেই, এ ম্যান ইন এ প্ল্যাটফর্ম লুকিং ফর মেট্রো। আরেকটু ডিটেলস দেই যে এ ব্রিটিশ ম্যান in a platform looking for metro, looking on say watch. দেখি কি বলে। দেখছেন আমি যেটা যেই টাইপের মানে ছবি চাইছি সেই টাইপের ছবি সে জেনারেট করে দিচ্ছে, দেখছেন? ঠিক আছে? জি স্যার। ওকে, এটা দেখবেন, এটা কি আমি গ্রুপে দিছি কিনা জানি না। একটা ফ্রি পিক, এটা কিন্তু একটা সাইড দেখছেন, আরেকটা সাইড কিন্তু দেখেন নাই, ঠিক আছে? ফ্রি পিকের আরেকটা সাইড হচ্ছে, এটা হচ্ছে এআই দিয়ে এআই জেনারেট ছবি ইমেজ জেনারেট করে, আর এটা হচ্ছে লাইব্রেরি। ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে ধরেন চাচ্ছেন কনস্ট্রাকশন সম্পর্কিত মানে কোন একটা ছবি টবি কিছু একটা চাচ্ছেন। দেখেন কনস্ট্রাকশনের বিভিন্ন ছবি যেগুলো আছে এগুলো তো দিবে, সাথে হচ্ছে আপনাকে এই যে এই আইকনগুলো দিবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এগুলা মানুষের ছবি ইউজ করার চাইতে এই জিনিসগুলো ইউজ করলে ছবির ওয়েবসাইটের ইমপ্রেশনটা অন্যরকম হয়ে যায়। দেখেন এখানে কি ইউজ করছে দেখি আছে কিনা, এরকম কিছু আছে? নাই। আবার এখানে এরকম কিছু নাই, বাট আপনি এই টাইপের জিনিস ইউজ করলে ওয়েবসাইটটা দেখতে অন্যরকম দেখা যায়। এই টাইপের হ্যাঁ কার্টুন ইমেজগুলো আপনি পাবেন। তারপর ধরেন আপনি আপনার ব্যবসার জন্য বা ধরেন অন্য কিছু ডিজাইন করেছেন, বিজনেস কার্ড সার্চ করেন, দেখেন বিজনেস কার্ডের অভাব নাই, এখানে হিউজ পরিমাণ বিজনেস কার্ড আছে। আপনি চাইলে আপনি এডিট করে আপনার নাম বসায় আপনি আপনার জন্য প্রিন্ট করতে পারবেন। প্রচুর পরিমাণে বিজনেস কার্ড আছে, দেখছেন? এখানে এত পরিমাণ বিজনেস কার্ড আছে, এখানে হিউজ পরিমাণ আছে। 100টা পেজের একটা পেজ মাত্র দেখছেন, আরো পেজ বাকি আছে। বিজনেস কার্ড, তারপরে ধরেন ওয়েবসাইট লেখেন, দেখেন ওয়েবসাইট চলে আসবে, বিভিন্ন ওয়েবসাইটের ইয়াগুলো চলে আসবে। এই দেখেন ওয়েবসাইটের একটা আসছে, এই যে ইউআই গুলো চলে আসবে। আইকন লাগবে, আইকন সার্চ করবেন, আইকন পাবেন, এখানে সবই পাবেন। এটা একটা মার্কেট প্লেস, বুঝতে পারছেন? এটা একটা মার্কেট প্লেস। এই যে আইকন গুলো আছে, এই যে আমরা যে এখানে এগুলো ওই যে তো পাবেন, ফ্ল্যাট আইকনও পাবেন, এখানেও পাবেন। এই যে এখানে কি আছে, ইনস্টাগ্রাম ফেসবুক না, এখানে সার্চ করবেন, ইনস্টাগ্রাম ফেসবুক লিখে সার্চ করবেন, চলে আসবে। আইকন বানান ভুল হয়েছে, আইকনটা ঠিক করে দিই। এই যে ইনস্টাগ্রামের আইকন চলে আসছে, আপনার যে আইকন খুশি সেই আইকন নেবেন। আর আরেকটা হচ্ছে কি যেন দিছিলাম, এসভিজি, এখানেও আইকন পাবেন, এখানে প্রচুর আইকন আছে, ফেসবুক দিয়ে সার্চ করলে আইকন পাবেন। আপনার যে আইকন দরকার ওই আইকন লিখে সার্চ করবেন, চলে আসবে। এই যে আইকন আসে, সার্চ করবেন, চলে আসবে।
তারপর ধরেন আপনার হচ্ছে ফ্লায়ার দরকার, ফ্লায়ার পাবেন এখানে, এই যে ফ্লায়ার দেখছেন, জি বিভিন্ন স্কুল কলেজে বা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে যে টাইপের ইয়া দেয়, রেস্টুরেন্ট ফ্লায়ার। এই যে রেস্টুরেন্টের ফ্লায়ার দেখছেন, আপনি এখানে সবই আছে, মানে গ্রাফিক ডিজাইনের যা আছে ম্যাক্সিমাম এখানেই পাবেন। এটা একটা মার্কেট প্লেস, একটু ইয়া করেন, এটা গ্রুপে দিচ্ছি কিনা দেখলে, আজকে দেখে না, এটা দিয়ে দিচ্ছি ফ্রি পিক। আর এটার সাথে একটু পরিচিত হয়ে নেন, ফন্ট অসাম। এখান থেকে আমরা আইকন নেই, ওয়েবসাইটের আইকন নেই। ওয়েবসাইটের আইকন গুলো এখানে পাবেন। এই যে লিঙ্কডইন আইকন, এগুলো আইকন আপনি এখানে পাবেন। তারপরে ধরেন এনার্জি নিয়ে একটা আইকন দেখছিলাম, তো এখানে আছে কিনা এনার্জি টাইপের কোনো একটা আইকন। এখানে আইকন পাবেন, ওয়েবসাইটের জন্য বিভিন্ন আইকন পাবেন এখানে। হচ্ছে ফন্ট অসাম দিয়ে দিলাম। তারপরে আরেকটা দিব, এটা হচ্ছে গুগল ফন্ট। এই দেখেন বিভিন্ন ফন্ট, এটা ক্লোজ করে দেন। এই যে ফন্ট, এখান থেকে আপনার যে ফন্ট পছন্দ আপনি সেখান থেকে ফন্ট নেবেন। ফন্ট কিন্তু অনেক ধরনের হয়, এই দেখেন ফিলিং, আপনি কি টাইপের ফন্ট চাচ্ছেন। ক্যালিওগ্রাফি, হ্যান্ড রিটেন চাইলে আপনাকে শুধু হ্যান্ড রিটেন ফন্ট দিবে। তারপরে ফর্মাল চাইলে ফর্মাল দিবে, ইনফর্মাল চাইলে ইনফর্মাল দিবে। এগুলো ফন্ট আমরা আসলে ইউজ করি না, আমরা যেগুলো ইউজ করি যে সেরিফ, স্যান্স সেরিফ, এই টাইপের ইয়াগুলো ইউজ করি। স্ল্যাবে যাই, স্ল্যাবে কোনো ফন্ট নাই। মডার্ন ফন্ট, দেখবেন এখানে অনেকগুলো ফন্ট আছে, এগুলো একটু দেখে নেবেন। এই যে উবুন্টু আছে, রোবোটো, স্ল্যাব আছে, এগুলো ফন্ট দেখে দেখে ট্রাই করবেন। আপনারা এখানে ট্রাই করবেন আপনি কোন ফন্ট ইউজ করবেন, এটা জানার জন্য এটা প্রয়োজন। দিয়ে দিলাম। স্যার মোস্ট কমন কয়েকটা ফন্টের নাম। আচ্ছা, মোস্ট কমন কয়েকটা ফন্টের নাম, আচ্ছা ঠিক আছে দিচ্ছি, দাঁড়ান। মানে যেগুলো ওয়েবসাইটে সাধারণত ব্যবহার করা হয়। হ্যাঁ দিচ্ছি, আমি ভাবছিলাম একবার। আচ্ছা যাও, ওয়েবসাইটে রেগুলার ইউজ করি, ধরেন ল্যাটো, এটা একটা ফন্ট ল্যাটো। তারপরে আছে পপিন্স,
যে এইগুলা এই টাইপের ফন্ট। এর কিন্তু অনেকগুলো আছে, থিন আছে 100%, ইটালিক, মিডিয়াম 500%, এরকম আস্তে আস্তে কিন্তু এগুলো একই ফন্ট, ঠিক আছে? ফন্টের থিকনেস হচ্ছে আপনার বেশি কম, আর হচ্ছে আপনার ওই ইটালিক আর নর্মাল। তারপরে আরো আছে হেলভেটিকা। আচ্ছা, তার চেয়ে বরঞ্চ আমি একটা ব্লগ দেখাই যেটা হচ্ছে আপনাদের ইউজ হবে, ইজি হবে। আমি এইভাবে বলার চাইতে একটা ব্লগ দেখাই। আচ্ছা, এক কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ, মোস্ট কমন ফন্ট যেগুলো এগুলো বের করবেন, ঠিক আছে? কিভাবে বের করবেন আমি বলে দিই। এক গুগল করবেন, আরেক করবেন হচ্ছে চ্যাট জিপিটি, এই দুইটাতে আস্ক করবেন, জিজ্ঞাসা করবেন, তারা একটা বলে দিবে, এই যে যার শুধু লিখবেন ওরে জিজ্ঞাসা করবেন যে এখানে যে ফাইন্ড আউট মোস্ট কমন ফন্টস ইন ওয়েবসাইট। ওটা বিভিন্ন বলে, রোবটও আছে, ওপেন সেন্স আছে, এগুলো বলে দিবে। এরিয়াল, এই যে ল্যাটো ফন্ট আমি একটু আগে যেটা দেখাইছি, মনস্টার এন্ড, তারপরে যে হেলভেটিকা যেটা দেখাই দিচ্ছিলাম, তারপরে যে রোবটো, ওপেন সেন্স, হ্যাঁ, এই ফন্টগুলাই মূলত ইউজ হয়, ঠিক আছে? দেখছেন, গুগল করবেন আর চ্যাট জিপিটিতে আরেকবার জিজ্ঞাসা করবেন, তাহলে এই সম্পর্কিত আইডিয়া পাবেন, আরো বেটার আইডিয়া পাবেন। এটা আপনারা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা এটা করে দিবেন। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা মেইন কাজ দেওয়া বাকি। আজকে ক্লাসে শেখানোর মতো কিছু নাই, আজকে যা শুধু রিসোর্স গুলা দিয়ে দেওয়া, যে আপনি এই রিসোর্স ইনফরমেশন গুলা, জিনিসগুলো পাবেন এখান থেকে। আপনাদের হচ্ছে যেটা দিব, লয়ার ওয়েবসাইট, এগুলো খুঁজে বের করবেন কিভাবে? যে নাম লিখে সার্চ করবেন, সার্চ করলে যে তাদের ওয়েবসাইট চলে আসবে। দেখেন তাদের ডিজাইনগুলো, দেখেন এই ডিজাইনগুলো করার ট্রাই করবেন, ফিগমাতে এই ডিজাইনগুলো করার ট্রাই করবেন। তাদের ব্র্যান্ডিং সম্পর্কে আইডিয়া নেবেন, তারা কি কি ফন্ট ইউজ করছে, কিভাবে বুঝবেন কোন কোন ফন্ট ইউজ করছে, সেটা দেখার জন্য রাইট বাটন, কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করবে, ইনস্পেক্ট আসবে, অথবা কিউতে ক্লিক করবেন। আচ্ছা, এটাতে কিউ না, মজিলা ফায়ারফক্সে কিউ, আসলে গুগল ক্রোমে আছে কন্ট্রোল শিফট আই, কিবোর্ডের কন্ট্রোল শিফট আই। আচ্ছা, ইনস্পেক্ট কি লোডিং হয় নাই? আচ্ছা, এখানে ইনস্পেক্ট ক্লিক করবেন, তাহলে ইনস্পেক্ট আসে না কেন? এটা খুব সম্ভবত কিসের কারণে আসলো না, বন্ধ নাকি?
তাদের ডিজাইনগুলো দিয়ে একটু খেয়াল রাখবেন, তারা কিভাবে ওয়েবসাইটগুলো ডিজাইন করছে এগুলো দিয়ে একটু খেয়াল রাখবেন, তাহলে হয়। এই যে ওপেন হয়েছে, একটু দেরি করে ওপেন হয়েছে, বুঝলাম না কম্পিউটার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে কোনো একটা কারণে। আচ্ছা, যে কোনো ওয়েবসাইটে যাবেন, যাই যে ইনস্পেক্ট দিবেন, ইনস্পেক্টর দিলেই আপনি এখানে একটা ট্যাব ওপেন হবে, এই যে একটা ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে। এবার এটা ক্লিক করলে মোবাইল হবে, এটা ক্লিক করলে ডেস্কটপ ভিউ হবে, এখানে ক্লিক করলে দরকার নাই। আপনি এই বাটনটা যেটা আছে এটা এখানে ধরবেন, হোভার করবেন, হোভার করলে এই যে ফন্টের এখানে দেখায়, দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিন স্টপ করছি, দেখতে পাচ্ছেন এই দেখেন, ঠিক আছে। ফন্টের সাইজ কত এগুলো দেখাবে, এগুলো ভিডিওতে রেকর্ড হচ্ছে। আপনারা যদি মিটিং এ গুগল মিটে দেখতে না পারেন, ভিডিওতে রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ইনস্পেক্ট করলেই দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ইনস্পেক্টে ক্লিক করার পরে এটা একটু সাইডে নিয়ে আসবেন। অনেকের এরকম আসবে, আপনি শুরুতে ইউজ করলে এই যে এরকম আসবে, এটা সাইডে আসবে, ঠিক আছে। এই সাইডে চলে আসবে, আচ্ছা সাইডে চলে আসছে। এটাতে কি করবেন, বাইরে বের করবেন, এখানে ক্লিক করলে বাইরে বের হবে। আনলক করবেন, আনলক করার পরে এখানে নিয়ে আসবেন, শুধু মাউস হোভার করবেন, তাহলেই পাবেন। কোথায় এটা, মাউস এইভাবে হোভার করবেন, এই যে ডিটেইলস বলে দিবে, এটা কোন ফন্টের, এটা সাইজ কত, এগুলো বলে দিবে, সবই বলে দিবে। এই যে ধরলেই বলে দিচ্ছে কোন ফন্ট। এগুলো ধরলেই মাউস ওভার করলেই বলে দিবে যে কোন ফন্টের। এটা গেল, দেখি সেটা কোন ফন্ট ইউজ করছে তারা, কেমন আসে কিনা আমার ইয়াটা। হ্যাঁ আসছে, ওকে। ওয়েবসাইটটা একটু বড় তো, এই কারণে লোডে একটু দেরি হয়েছে। যাক, এই দেখেন, এটা কি মর্কো, সরি এটার নাম কি, মার্ক প্রো বোল্ড। এই ফন্টটা এখানে খুব সম্ভবত নাই, এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন, মানে একটা আইডিয়া পাইলেন তারা কোন ফন্ট ইউজ করছে। এই যে এই যে ফন্ট, এটা হচ্ছে খুব সম্ভবত ডিজাইন কাস্টম ভাবে ডিজাইন করা ফন্ট, এই কারণে। আচ্ছা যাই হোক, আপনি আইডিয়া তো পাইছেন যে কোন ফন্ট ইউজ করছে, সাথে কোন ফন্ট ইউজ করছে। একটা ওয়েবসাইটে মূলত দুইটা ফন্ট ইউজ করে, ঠিক আছে, সেম ফন্ট ইউজ করছে দেখা যায়। হ্যাঁ, একটা ফন্ট ইউজ করছে, একটা ফন্টে, আর কোনো ফন্ট নেই, সিঙ্গেল ফন্ট। আচ্ছা, পরে নেক্সট ওয়েবসাইটটাতে যাই। এই ওয়েবসাইটটা আমি দিয়ে দিই, কারণ মিটিং টাইম শেষ হয়ে গেলে পরে আবার গ্রুপে দিয়ে দিই আমি শুরুতেই। এখানে 10টা ওয়েবসাইট আছে, আমি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এটা রেড করে দিছে। যেটা করবেন, এই যে নামলে এই যে কালারিং করা নামটা আছে না, শুধু এতটুকু লিখবেন, লেখার পরে গুগলে শুধু সার্চ করবেন, তার ওয়েবসাইট সহ ইনফরমেশন সব চলে আসবে। এখানে দেখেন কি ফন্ট ইউজ করছে, এই যে রোবটও ইউজ করছে, দেখছেন এখানে হোভার করলে বোঝা যায় রোবটও ইউজ করছে। রোবট ওই যে 32 পিক্সেল, এই 32 পিক্সেল আর সাথে রোবটও ইউজ করা হয়েছে।
ওকে ঠিক আছে, এটা গেল। এগুলো দেখবেন, এগুলা আরেকটা এক্সটেনশন ইউজ করবেন যেটা হচ্ছে গো ফুল পেজ। এটা যদি ইউজ করেন তাহলে পুরো স্ক্রিনটা আপনার ক্যাপচার হয়ে যাবে একসাথে, ওই ফিগমার মতো অনেকটা একটা ছবির আকারে চলে আসবে। দেখছেন ফুল ওয়েবসাইটটা এখানে একটা স্ক্রিনশট চলে আসছে। আপনি চাইলে এই স্ক্রিনশটটা নিয়ে ইউজ করতে পারেন। ওয়েবসাইটটা স্লাইডিং ওয়েবসাইট করছে অনেকটা, নিউজ ব্লগ পোস্ট এরকম করছে। এটা প্রফেশনাল কি আছে। আমি চাচ্ছি একটা ল্যান্ডিং পেজ দেখতে, তাদের কি অবস্থা। স্যার এখানে কি অ্যানিমেশনের কোনো কাজ আছে? না, এখানে অ্যানিমেশন না, এখানে কিসের কাজ আছে দেখি ওয়েবসাইটে কিভাবে করছে। দাঁড়ায় কেটে দিছে এখানে যদিও। দেখি কি দিয়ে করছে ওরা। আচ্ছা, এটার পিছনে হচ্ছে নেক্সট নাট.জেএস, এই এটা নতুন, এটা ইউজ করছে। এটা হচ্ছে ভু এর একটা ফ্রেমওয়ার্ক যেটা কিনা জাভাস্ক্রিপ্টের সাথে রিলেটেড। এই ফ্রেমওয়ার্কটা এই ওয়েবসাইটটা করা হয়েছে, যার কারণে ওয়েবসাইটটা এরকম। এই দেখেন, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজের গুড এক্সাম্পল। এটা আমি দিয়ে দিই, এটার নাম হচ্ছে গো ফুল পেজ। এই দেখেন একটা ল্যান্ডিং পেজের একটা এক্সাম্পল। এটা বেশি জুম হয়ে গেছে, ডাউনলোড করে নেবেন তাহলেই হবে। পিএনজি আকারে এলো, ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, এই যে দেখেন, আমি যখন স্ক্রিনশট নিচ্ছি তখন মনে হয় পুরোপুরি ছবি আসে নাই, যার কারণে এরকম হয়েছে। ওয়েবসাইটটা বড় তো, যার কারণে এরকম। এই যে পাশে ছবি আছে, যে এগুলা কিন্তু কোড, এগুলা কোড ইউজ করছে, পাশাপাশি কোড ইউজ করা হয়েছে। আপনি চাইলে যেটা করতে পারেন, ওই যে স্ক্রিন লাইট শট অপশনটা দিচ্ছেন আপনাকে, লাইট শট দিয়ে কি করবেন, এখানে এরকম স্ক্রিনশট নিয়ে নেবেন। এতটুকু স্ক্রিনশট নিয়ে সেভ করে নেবেন ফাইলটা। ঠিক আছে, এইভাবে সেভ করে নেবেন। এখানে দেখেন এই যে বাটনের এখানে কি করছে, আইকন ইউজ করছে, দেখছেন? এটা হচ্ছে রকেট আইকন, হচ্ছে নিউজ পেপার দিতে পারেন এরকম একটা। এই যে এখানে দেখেন আইকনের ইউজ, দেখছেন ওয়েবসাইটে কিভাবে আইকন ইউজ করা হয়। এটা হচ্ছে ডাটাবেজের আইকন, এটা হচ্ছে ট্রাস্ট লিখলে চলে আসবে এটা। এটা হচ্ছে মেডেল, এটা হচ্ছে ইমেজ। এগুলো একটু সার্চ করবেন তাহলেই বুঝবেন। এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে সার্ভার কি দিবেন চলে আসবে। এই যে দেখেন এখানে কি ইউজ করছে, ছবি ইউজ করছে, দেখছেন? আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। রাইট বাটন ক্লিক করে যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে ইমেজ চলে আসছে, দেখছেন? এটা সেভ করে নেবেন তাহলেই হবে। এগুলা কিন্তু সব আলাদা আলাদা ছবি। এই যে বাটন দেখছেন ইউজ করছে যে আইকন, এগুলো কিন্তু সব আলাদা আলাদা ছবি। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন, এটার নাম হচ্ছে ডিসকর্ড। এই যখন ক্লিক করবেন, মাউস যখন হোভার করবেন, তখন হচ্ছে নিচে দেখেন একটা আসছে ডিসকর্ড।
এগুলো ক্লিক করবেন, একটা আরেকটা চলে যাবে। এগুলো হচ্ছে রিভিউ। এখানে সেকশনটাকে আমরা যদি ভাগ করি, এটা হচ্ছে হিরো সেকশন।